নমস্কার বন্ধুরা, গিয়ে পড়লাম এখন বাপিকে নিয়ে স্কুলে। তো আজকে নাম সেট দিয়ে চলো। তো আজকে একটু বাজারে কিছু কেনাকাটা করতে যাব, আর কী কী কিনছি সেটা আমি তোমাদের অবশ্যই দেখাবো। তো বন্ধুরা, 23শে জুলাই বাপির মানে বৃহস্পতিবার দিন বাপির জন্মদিন। তো অন্যান্য বছর কিন্তু প্রত্যেক বছরই অনেক আয়োজন করি, অন্তত নিমন্ত্রিত হয় প্রায় 50 জনের উপরেই হয়। তো এবছর কিন্তু আর হবে না, যেহেতু পরিস্থিতিতে সবই জানো, বাপির বাবাও বাড়িতে নেই। আর তার উপরে সে একটা অন্যরকম ব্যাপার, সেটা তো কম বেশি তোমরা জানো। যাই হোক, আমি নিজে হাতে করে একটা বাপির জন্য আমি কেক বানাবো, তার জন্য কিছু জিনিসপত্র আমি বাজার থেকে কিনতে যাচ্ছি। তো চলো কত কি পাচ্ছি। আর কালকেও বাপি কিছু কিনে নিয়ে এসছে, আর আজকেও দেখি কিছু পাই কেমন। সম্পূর্ণ পর্বটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো। এই যে দেখো, বাপি এখন রেনকোট পরে স্কুলে যাচ্ছে। ওর হঠাৎ করে মানে মুখটা ভার হয়ে গেছে, কারণ কেন সেটা আমি বলছি। হালকা হালকা করে কিন্তু বৃষ্টি হচ্ছে। আর এই যে দেখো, আমি ওকে বললাম, আমি ওই তো দেখো তোমার ওই বন্ধুরাও পরে আসছে। আমি ওকে বললাম যে তুমি রেনকোট পরবে, তা বলছে হ্যাঁ হ্যাঁ পরিয়ে দাও। তা আমি বলছি বৃষ্টি কিন্তু বেশি জোরে হচ্ছে না। তা ও তখন বলছে আরে পরিয়ে দাও। যেই বাইরে এসে দেখতে পাচ্ছে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, মানে মোটা বৃষ্টি হলে রেনকোটটা ঠিক আছে, কিন্তু ঝিরঝিরে বৃষ্টিতে ওর রেনকোটটা ঠিক কমফোর্টেবল মনে হচ্ছে না। তো যাই হোক, এখন ওই রাগ করছে যে এখন রেনকোটটা খুলে দিতে হবে, কিন্তু আমার দ্বারা তো সম্ভব না, কারণ আমি বলছি একবার খোলা একবার ফেলা। তো চলো যাই এখন ওকে নিয়ে স্কুলে। আমি যখন নাচ শিখতে আসছিলাম না তখন আজকে তুমি রেনকোট পরোনি? না, আজকে ছাতা নিয়ে আসি। খুব ভালো, ছাতাটা ওরকম পাকিও না, নাহলে ওই ছাতাটা কেটে যাবে, বুঝতে পেরেছো? চলো আপনি তাহলে স্কুলে যাচ্ছ, আর একটু দ্রুত এসে দেখো তোমার সাথে যারা যাচ্ছিল তারা কত সামনে চলে গেছে। আপনি একদম অত জোরে না, বাবা বলেছি বলে এইবার দেখো, এইবার দেখো গাড়ি আসছে এক সাইড দিয়ে, চলো। আমি তাহলে চলে যাচ্ছি, হ্যাঁ এই যে আমি চলে যাচ্ছি, ঠিক আছে যাই, টাটা, ঠিক আছে। এই যে বন্ধুরা, কিছু বাজারঘাট করে বাড়িতে চলে আসলাম, আর কি কি করেছি একটু কম বেশি করে তোমাদেরকে দেখাই। এই জিনিসগুলো কালকে বাপি নিয়ে এসেছিলো, সব কিছু অল্প অল্প করে। এই একটা ছোট দুধের প্যাকেট, হ্যাঁ, তারপরে এই যে পাঁপড়। তো আমি 200 গ্রাম গোবিন্দভোগ চাল চেয়েছিলাম, তো সেখানে 200 গ্রাম তো নেই, দোকানে দেখলাম 100 গ্রাম রয়েছে, তাই এটা দিয়েছে। আর কিছু খাবার দাবার রয়েছে, আর এর মধ্যে এই একদম অল্প কিছু মিষ্টি নিয়ে এসেছি। আর দাঁড়ানো দেখাচ্ছে, এই মিষ্টিটা এখন ওই মানে কেকটা বানানো হয়ে যাবে, আজকে হয়তো কেক বানাবো সেই বিকালের দিকে। এগুলো সব কাকিমাদের ফ্রিজে রেখে দিয়ে আসবো, কেকটা বানিয়ে কাকিমাদের ফ্রিজে রেখে দিয়ে আসবো। আর এই যে কেক বানানোর জন্য এসবগুলো নিয়ে এসেছি। আর আমি আজকে কেকটা বানাবো হচ্ছে ওরিও বিস্কুট দিয়ে। আর এখন যেটা বাকি রয়েছে সেই সাথে না তোমার আটের বাতি খুঁজলাম, কোনো দোকানে পেলাম না। আর একটা দোকান বাকি আছে, বাপিকে পাঠাবো বিকালবেলা টিউশনি ফেরার পথে, ওকে পাঠাবো, দেখা যাক ওই দোকানে পাওয়া যায় কিনা। আর সন্ধ্যাবেলা গিয়ে আজকে মাছ কিনতে যাব, আর আজকে ফোন করে বলে দেবো কালকে একটু মাংস নেব। আর হ্যাঁ হচ্ছে, যেহেতু বাপি আমি দুজনে বাড়ি, তো বাপির মামার বাড়ির জন্য একটু মাংস আর মাছ আর একটু পায়েস, আর যে কেকটা বানাবো ওই কেকটা একটু মানে দিয়ে আসবো গিয়ে। যেহেতু বাপির প্রত্যেকটা বছর, আমার মা কিন্তু কোনো জন্মদিনে একবার জন্মদিনে এসেছিলো, তাছাড়া এই 7টা বছর জন্মদিন করেছি। তো বড় করেই করেছি, এই প্রথমবার একা করছি, শুধু ও আর আমি দুজন। তো কষ্টও লাগছে, বিশ্বাস করে মন থেকে বলছি, কষ্ট লাগছে, কিন্তু পরিস্থিতির চাপ এমন যে সেগুলোকে মানিয়ে নিতে হয়, কিছু করার নেই। যাই হোক, প্রত্যেক বছর যা খরচা হয় সব কিছু কিন্তু প্রত্যেকটা খরচাই আমি করি, প্রত্যেকটা খরচা। কিন্তু খরচার সাথে আমার বড় প্রশ্ন না, আমার সাথে সহযোগিতার হাত কেউ বাড়িয়ে দেয়নি। আমি যেটুকানি পারছি মা হয়ে ঠিক সেইটুকানি করছি। তো চলো কেকটা বানাবো বিকালের দিকে, চলো এখন কিছু কাজ রয়েছে, কাজগুলো করে নিই। তো বন্ধুরা, এখন যাচ্ছি একটা কচি কলা পাতা আনতে, আর গাছের থেকে 3টে থেকে 4টে কামরাঙা পাড়তে, যেহেতু কালকে একটু কামরাঙার চাটনি করব। তো একটা কথা যেটা আমার ভীষণ খারাপ লাগছে, যে জন্মদিনে কেউ আসতে পারছে না, এটাই আমার কাছে খুব খারাপ লাগছে। তো এমন একটা পরিস্থিতির মধ্যে আমি আছি না,
জানি না কে কী মনে করবে, কিন্তু বিশ্বাস করো আমি এরকমভাবে একা একা কোনো দিন জন্মদিন পালন করিনি। তো সব থেকে এটাই বড় কষ্ট লাগছে। তো আর কিছু বলার নেই। এই যে এখানে একটা কলা পাতা ছোট্ট কলা গাছ দেখতে পাচ্ছি। এই কচি এতটা লাগবে না, একদম অল্প করে ছোট্ট একটু লাগবে। তো এই যে কামরাঙা আর কলা পাতা নিয়ে যাচ্ছে। তো আমার মতো কে কে আছো এরকম, যে ঠোঙায় করে কোনো জিনিস দিলে ওই ঠোঙাটা ফাটাতে ভালোবাসে? আমি কিন্তু বিশ্বাস করো আমি ভীষণ ভালোবাসি। ছোটোবেলা থেকে একবারও এখনও পরিবর্তন হলাম না। তো আমি কিন্তু ঠোঙা ফাটাতে ভীষণ পছন্দ করি। হবে না তোমাদেরকে দেখো, এই সরে যা। একটা দুটো তিন, একটা দুটো তিনটে পাঁচটা করে আছে দেখতে পাচ্ছি এর মধ্যে। দাঁড়া তোদের একটু দি, দাঁড়া বাবা দাঁড়া, আয় এদিকে আয়, এদিকে ওই তো দিয়েছি, যা ওইদিকে দিয়েছি যা। আলো কালো বলে খেতে চাচ্ছে না। এই বিস্কুটগুলো কিন্তু বেশ সুন্দর। ক্রিমগুলোকে ভাগ করে নেব, যেহেতু এই সাদা অংশগুলোকে ভাগ করে নিচ্ছি। এগুলো দিয়ে ডিজাইন তৈরি হবে। এই যে সাদা ক্রিমটা দিয়ে সব বিস্কুটগুলো আলাদা করে নিয়েছি, আর ক্রিমগুলো এদিকে আলাদা করেছি। তো এবারে চিনি নেব। চিনিটা পরিমাণ মতো নেব। এই যে শিলটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো এবার এই বিস্কুটগুলোকে গুঁড়ো করে নেব শিলনোড়ায়। দেখো বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি, যেন মনে হচ্ছে সারের মতো দেখাচ্ছে। মনে হচ্ছে বাগানে জৈব সার দেওয়া হয় সেই রকম সার। তো যাই হোক, বাকিগুলো সব গুঁড়ো করে নেবো এভাবে। এই যে দেখো সব বিস্কুট গুঁড়ো করে নিয়েছি, কতটা হয়েছে দেখো। এবারে বাটির মধ্যে চিনি নিয়েছি, এই চিনিগুলোও কিন্তু গুঁড়ো করে নেব। চিনি গুঁড়ো করে নিয়েছি, বাটিতে দিয়ে দেবো। এই যে কেটলিতে হালকা উষ্ণ গরম জল করেছি, ভালো হতো যেহেতু আর দিয়ে যায় না। এটা কেক বানাবো আর পায়েস বানাবো। এই 200 গ্রাম দুধের প্যাকেট। বিস্কুটের গুঁড়ো দেবো, চিনি, যেহেতু বিস্কুটটা মিষ্টি, তো তার জন্য চিনিটা এতটা লাগবে না মনে হয়। এর মধ্যে আছে সোডা, খাওয়ার সোডা। এই সোডাটা না দিলে আবার কেক ফুলবে না। তো এবারে দিয়ে দেবো একটু সাদা তেল। খুব সুন্দর করে মাখাবো। কি সুন্দর হয়ে গেছে। ওই যে এটাকে তো ফাটিয়ে এইভাবে রেখে দিলাম, অনেকক্ষণ হয়ে গেছে, 20 মিনিট মতো হয়ে গেছে। তো এখন এই যে কলা পাতাটা মুছছি। আমার একটা এরকম এর থেকে বড় টিফিন বক্স ছিল, এরকম একটু চাকা মতো বড় হলে কেকটা বেশ বড় দেখায়, বেশ ভালো লাগে। কিন্তু সে বড় তো নেই, এইটার মধ্যেই দিতে হবে। এরকম গোল দরকার, বাটি টাইপের রয়েছে, সেটার মধ্যেও হবে না। এখন এইটার মধ্যে আমি ওই সাদা তেল দিয়ে দেবো বাটির মধ্যে। এই পাত্রটা বড় দরকার, কিন্তু কি করা যাবে আর বলো। যতটুকুনি পারি এই যে গোল করে নিয়েছি। এই যে তলায় তো তেল লেগে রয়েছে, তো এর উপরে আর একটু তেল দিয়ে দেবো। এবারে এই তেলটা, এই বাবারে, এই যে দেখো খুব ভালো করে তেলটা লাগিয়ে দিয়েছি। এবারে এই বেটারটাকে ঢেলে দেবো।
এখান থেকে 4 বছর আগেকার। আমার একটা ভিডিওতে 4 বছর আগেকার ভিডিও যদি টেনে বার করো অবশ্যই দেখতে পাবে। তো তারপরে যে কেকটা বানিয়েছিলাম সেটা কিন্তু ভীষণ সুন্দর, আর এই কেকগুলো পুরো স্পঞ্জের মতো হয়। হ্যাঁ কি বাবা, এরকম করে ধাক্কা দিয়ে দেবো যাতে পুরো গায়েটা লেগে যায়। এই যে দেখো যে দুধটা বেঁচে ছিল, এই দুধটা এখন এদের দিয়ে দেবো, যেহেতু এখন আর দুধ দিয়ে যায় না, তো এদের একটু সমস্যা হয়। খেয়ে নাও মাম্মাম, খেয়ে নাও, ওগুলো সব ওরা অনেকক্ষণ থেকে ডাকছে দুধ খাবে বলে। তারপরে এই যে বেটারটা বানিয়েছি এটা অত্যাধিক টেস্টি, তার জন্য আরও ডাকছে এটা খাওয়ার জন্য। তোমরা তো জানো আমার ইন্ডাকশানটা খারাপ হয়ে গেছে, তো গ্যাস ভগবানের কৃপায় যেন থাকে, ভালোভাবে আমি কাজটা করতে পারি। এই যে আমার তো যেহেতু স্ট্যান্ড নেই, তো আমি গ্যাসের এই মাথা থেকে এইটা ঝিকটাকে খুলে নিয়েছি, খুলে নিয়ে এইভাবে উপর করে বসিয়ে দিলাম। আর এই যে দেখো এটাকে এইভাবে দিয়ে দিলাম। হ্যাঁ, জলের উপরে দিলাম, জলটা ফুটবে, তারপরে আর কড়াইটাকে ঢেকে দেবো একদম, ব্যাস। আগে যতবার কেক করেছি, দুবার বানিয়েছি এর আগে, তো আমি কিন্তু জলের উপরে দিইনি, আমি বালির উপরে দিয়ে করেছি, আর উনুনে করেছি, এই গ্যাসে প্রথমবার করছি। ভেবেছিলাম ইন্ডাকশানে করবো, ধীরে ধীরে হবে। তো এখন দেখতে পাচ্ছি গ্যাসে, ঠাকুর যেন গ্যাসটা সেই পর্যন্ত যায়, কেকটা বানানো পর্যন্ত যেন গ্যাস থাকে। যে বাটির মধ্যে যে ক্রিমগুলো ছিল এগুলোকে সব আমি একটা ডো তৈরি করবো। এরকম হাতে একটু সাদা তেল নিয়ে নেব, যেহেতু একটু ফিনিশিং হবে। ছোট ছোট লেচি করে নেব। আর এই যে দেখো ঠিক এরকম ভাবে আস্তে আস্তে যত সুন্দর ফিনিশিং হবে তত সুন্দর কিন্তু দেখতে ভালো হবে। দেখাই তোমাদেরকে কিরকম ভাবে হচ্ছে। বাম হাত দিয়ে ধরি, এই যে এরকম ভাবে গুলাবো, আস্তে 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 এরকম ভাবে গুলাবো। এই যে দেখো দুই সাইডে কিন্তু দুটো ফুল হয়েছে, এদিকেও একটা ফুল আর এদিকেও একটা ফুল। পুরিটাকে দিয়ে মাঝখান দিয়ে এরকম করে কেটে দেবো। এবারে দুই সাইড থেকে দুটো ফুল হয়ে গেল, দেখলে? এরকম করে ডেকোরেশন করব। তো কেমন হয়েছে অবশ্যই জানাবে। দেখো এই যে পরপর কিন্তু 6টা ফুল রেডি করেছি, তো ডিজাইনগুলো কেমন হয়েছে দেখো। এই যে দেখো বন্ধুরা, একটা কাঠি নিয়েছি, ঝাঁটার কাঠি, পরিষ্কার করে একদম ধুয়ে নিয়ে এসেছি। তো এবারে দেখবো কেকটা কত পার্সেন্ট হয়েছে। ও বাবা, কেকটা তো ফুলে গেছে, এখনো কাঁচা আছে, না হয়নি, এখনো কাঁচা আছে। তা যখন হয়ে যাবে মোটামুটি, থাক এখন ভরতে হবে না, হয়ে যাবে কাঠিটা দিয়ে দেখা যাবে যে কাঠির গায়ে লাগছে কেমন। তো দেখো অনেকক্ষণ হয়ে গেছে, এই কাঠিটা দিয়ে দেখবো এবার। দেখো ভিতরটা কিন্তু একদম লাগছে না, মানে হয়ে গেছে ভিতরটা। হ্যাঁ, ভূত কি ব্যাপার, কাদা মাখিছি কোন যেতে? হ্যাঁ, এই ভূতির অবস্থা দেখ। তুই কাদা মাখিস নি তো? তোর তো পরিষ্কার করতে হবে, নাক মুখ তো সব কালো। তো এই যে গ্যাসটাকে অফ করেছি, এবারে কিন্তু এই যে কেকটা নিয়ে আসছি, যেহেতু হয়ে গেছে। এখনও আরেকটা কাজ বাকি, খুবই ইম্পর্টেন্ট কাজটা। তোলার চেষ্টা করতে হবে, চারিকানাটা এরকম ছুরি দিয়ে কেটে দেব। এই যে বাবা, এখানটায় কি ব্যাপার লেগে গেল কেন একটু? এখানটা এটা তাহলে, ও আচ্ছা, লাগার কারণ এটা হচ্ছে আমার কলা পাতাটাই শেপ দেওয়া হয়নি, যার জন্য। যে দেখো আমার এই কলা পাতাটা যেহেতু ছোট বড় হয়ে গেছিলো, যার জন্য এই তলা দিয়ে পেস্ট যেটা করেছিলাম তলায় চলে গিয়েছিল, ওই জন্য এইখানটা একটু ডোপ মতো হয়েছে, দেখেছো? স্পঞ্জের মতো নরম হয়েছে দেখো কেকটা। জিনিস আমার মনে ছিল না, সেই জিনিসটা বানিয়ে নিলাম। এখানে একটু দুধ বানিয়েছি,
আর এই যে ডিজাইন, এখান থেকে ছোট ডিজাইন একটা নিয়ে নেব এখানে, যেহেতু এটা গলাতে হবে, আমার একদম মনে ছিল না। তো খুব সমান ভাগে এবারে আমি মাঝখান থেকে কেটে নেব এরকম করে, দুটো পার্ট বার করব। এই যে দেখো কি সুন্দর করে পেঁয়াজ করে তুলে নিলাম। এবারে এই ভাগটা কি করছি তোমাদের দেখাই। এই যে এটা এরকম ভাবে এর উপরে আবারও দিয়ে দেবো, গড়ি এইখানটায় রাখবো কেকটা। এই তো গ্যাস জ্বালিয়ে দিলাম, এখানে এই চিনির গুঁড়ো ছিল, এই চিনির গুঁড়োটা দেব একটু, আর তার সাথে করে এই যে ডিয়ার মিল্কগুলো ভেঙে দেব। এই যে দেখো চলে এসছে। তো আসার সাথে সাথে ওই বাইরের থেকে বলছে যে বাবা শুধু ওরিও গন্ধে বেরোচ্ছে। তারপরে দাও দাও দেখি এগুলো লেগে যাবে। আমি তো খাবো। হ্যাঁ হ্যাঁ খাবে খাবে খাবে। দাঁড়া, এবার এইগুলো সব এর উপর দিয়ে দেওয়া হবে। বলছি কি তুমি একই রকম কেক ছাড়া বানাতে পারো না, একটু অন্য অন্য কেক বানাতে হয়। জানছি বাপি আমি তো একই কেক বানাই, আমি আর অত ভালো কেক জানি না, ওই একরকমই বানাই। কটা প্যাকেট নিয়ে এসে? কটা প্যাকেট নিয়ে এসে? এই নিয়ে এসছি পাঁচটা প্যাকেট বানিয়ে কেক হয় ছোট। ছোট কেক তো। ছোট ভালো। হ্যাঁ এটা পড়ে যাচ্ছে, ইস এইখানটা সব মুছতে হবে, জল ধোয়া করতে হবে। এবারে আমি ডিজাইনটা বসাই। এটা কেক হয়ে গেছে? কেন তুমি কি খাচ্ছ? চকলেট খাচ্ছ? তো এই যে দেখো কেকটা কিন্তু সম্পূর্ণ রেডি হয়ে গেছে। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে। এই যে এইবারে কাকিমাদের ফ্রিজে রেখে দিয়ে আসবো। এর মধ্যে ওই জ্যাম ট্যামগুলো দিলে কালারিং সুন্দর, আরো বেশি সুন্দর লাগবে। আর ফ্রিজের মধ্যে জেমস জেমস, আচ্ছা আচ্ছা। যাই হোক দেখো, সরে যাবো আপনি, লাইটটা সরো। তো এইগুলো, এই ফুলগুলো কিন্তু খুব উঁচু ছিল, যেহেতু কেক হিসাবে ওই জন্য কিছুটা বাদ দিয়ে দেখো একটু ছোট করে দিয়েছি, এবার যেন বেশি দেখতে ভালো লাগছে কেক হিসাবে। তো বন্ধুরা, কেকটা কিন্তু কাকিমাদের ফ্রিজে রেখে দিয়ে এসেছি, আর এখন এসেছি আমি বাজারে মাছ কিনতে। দেখো এই মাছটার ওজন হচ্ছে 1 কেজি 150 গ্রাম। তো এই মাছটাই নিয়ে যাব। তো এখন মাছটা জেঠিমাকে বললাম, মাছটা তুমি আঁচ ছাড়িয়ে দাও, দিয়ে একেবারে ঠিকঠাকভাবে পিস করে সুন্দর করে কেটে দাও। তো কারণ বাড়িতে গেলে আবার কাটার ঝামেলা। তো বন্ধুরা এখন কিন্তু সন্ধেবেলা, সন্ধে 6:30 উপরে হয়ে গেছে। বাপি ঠাকুর ঘরে গেছে, আর এই যে দেখো আমি বাজার থেকে মাছ কিনে নিয়ে এসেছি। তো তোমরা হয়তো বলবে যে এতটা মাছ কেন? তো যাই হোক, যেহেতু বাবা মা কেউ আসবে না, আর এমনি মা তো আসেই না, বাবা তো জন্মদিনে আসে, কিন্তু সেই হিসাবে রান্নাবান্না করে ওইদিকে বাপির ঠাকুরদা ঠাম্মা রয়েছে, মিস্ত্রি কাজে আসবে, ওই জন্য একেবারে মাছটা বেশি করে নিয়ে এসেছি। এই মাছটা হচ্ছে 220 টাকার মাছ। তো যাই হোক, এখন এই মাছ ভাজতে লেগে গেছে। এখন জানি না, এদিকে সেই ইন্ডাকশানটা তো রেডি হয়নি, ফোন করছি বারবার, কি একটা সমস্যা হয়েছে, খুব টেনশন হচ্ছে। হ্যাঁ, তো আমার গ্যাসটা শেষ হয়ে যায় নাকি এই শুভ কাজে, বাবারে। মাছগুলো এখন ভালো করে ভাজবো। তো বন্ধুরা এই যে দেখো, সবে থালায় ভাত, আর এই যে একটা মাছের চর্বি ছিল, তেল জাতীয় চর্বি। তো ভীষণ সুন্দর এটাকে ভেজেছি, সবগুলো মাছ ভাজা হয়ে গেছে। তো তার মধ্যে আগে এদের ভাতটা মাখিয়ে, এই দাঁড়াও, এদের দিয়ে তারপরে এদিকে আস, এদিকে আস, আস, এদিকে আস, আস, কই আয়, কই আয়, আয় আয় জিকু, আয় 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 জিকু, আয় আয় আয়, শিগগিরি আয় আয়। তো ওরা যেহেতু মাছের গন্ধে খুব
খুব লাফালাফি করছে, বুঝতেই তো পারছো। ওদের আগে দেওয়াটাই আমার কাছে মনে হলো যেন সঠিক। ওই যে দেখো মাথা ওদিকে ভাজা হচ্ছে, আর এই যে মাছ কিন্তু ভাজা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে ভিডিওর পর্বটা এখানে শেষ করছি। প্রথম থেকে পর্বটা তোমাদের কেমন লাগলো, কেক তৈরি করার থেকে শুরু করে বাপিকে স্কুলে নিয়ে যাওয়া, সম্পূর্ণ পর্বটা আজকে তোমাদেরকে দেখালাম। আজকে ভিডিওটা শুরু করেছিলাম সেই 10:30 থেকে। তো বন্ধুরা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কেমন হয়েছে তোমরা অবশ্যই মন্তব্য করে জানাবে। টাটা, দেখা হচ্ছে কালকে বাপির জন্মদিনের ভিডিও নিয়ে।